সত্যি ঢ্যাবনার ছেলেটা যদি টাইম মতো না আসতো না, আমাদের কাজ হয়ে গেছিল। হ্যাঁ, আমি তো কোনো কাজের না। না রে বাবা, তুই না আসলে আজকে আমাদের পুরো ফিটে বেরোয় যেত। তোরা কতবার বলিসি মা, হ্যাঁ তুই বিয়ের জন্য রাজি হোস না, তাও বসে পড়েছিস। শুধুমাত্র তোমার দিক চেয়ে আমি চাই না বাবা তোমার কোনো কষ্ট হোক, তার জন্য আমি ওদের কথায় রাজি হয়ে গেছি। বলছে কি বাবা, আমারে ছাড়িয়ে দাও, আমি গরিব মানুষ। চুপচাপ বসে থাক, কথা বলিছিস কি মরিছিস বুঝতে পারিছিস? নেদনের সাথে ফাজলেমি। ছেলেটার উপর যা রাগ আসছিল না সকালবেলা, কিন্তু এমন একটা কাজ করেছে রাগটা কমিয়ে গেছে। বললি হবে না, এ ছেলের মাথায় বুদ্ধি আছে, কিন্তু এই বন্দুকটা পালো কোথায়? ওইসব খেলনা বন্দুক রে। বলছি স্যার, আপনার কোনো অসুবিধা হয়নি তো? না না বাবা, আমার কোনো অসুবিধা হয়নি। বলছি ভাই, আজকে তুই খুব ভালো সময় আইছিস, নাহলে যে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত। আমি থাকতে দুর্ঘটনা কোনোদিন হবে না, কারণ কি আমি হচ্ছে একটা দুর্ঘটনা। এত ভালো প্ল্যান করেছিস, সব ফিসলাই গেল। বল ভাই, তোর কি চাই ভাই? তুই যা বলবি তাইতে আমি রাজি। রাজি তো? হ্যাঁ, তাহলে বাবারে আর মা রে আর কাকারে সবাই বলে দাও আমার উপর যেন কেউ চেঁচামেচি না করে। আচ্ছা বাবা, ঠিক আছে, বলে দেবো। সত্যি করে বলবা কিন্তু, নাহলে কিন্তু সবসময় আমার উপর চেঁচামেচি করছে। না রে বাপ, তোর উপর আজকে থেকে কেউ চেঁচামেচি করবে না। ঠিক বলছো তো জেঠু? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তাহলে বাবারে বলে আমার একটা মোবাইল কিনে দেওয়ার ব্যবস্থা করো। বলছি বাবা, তুমি ছোট মানুষ, স্কুলে যাবা, পড়াশোনা করবা, এখন তোমার মোবাইল দিলে হবে? সবাই গেম খেলে, আমি তো গেম খেলবো, তা কি হয়েছে? আচ্ছা ভাই, আমার কাছে একটা মোবাইল আছে, সেটা তোরে দেবো। ও পুরোনো মোবাইল দিয়ে আমি খেলবো না, আমার নতুন মোবাইল লাগবে। দেখিস দিন দিনের বাহানা বাড়িয়ে যাচ্ছে। বাবা, এত ভালো একটা কাজ করলাম, কোথায় আমারে সাব্বাস বলবা তা না, তুমি আমার উপর চেতে যাচ্ছ। বাবা, কাজটা কি ভালো করছো? আরে ভাইপো, তুই টেনশন করিস না, আমি কিছু একটা ব্যবস্থা করছি, বলে দিচ্ছি। আমার কিন্তু গেমিং ফোন লাগবে, ওইসব ফোন যাওয়া আসার ফোন হলে আমার হবে না, কিন্তু আমার গেমিং ফোন লাগবে। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। বলছি, আমাদেরকে শুধু শুধু আটকে রেখেছো কেন? আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদেরকে ছেড়ে দাও। কত সুন্দর কথা, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, তোমাদেরকে ছেড়ে দিই, তাই তো? শোনো পাদুদা, তুমি ছেড়ে দিলে কিন্তু আমি ছাড়বো না। ওদের সব কাটার পিন্ডি চটকায়, তারপর আমি ছাড়বো, নাহলে আমার নাম নেদন না, বলে দিচ্ছি। শুনেছো তো আমার ভাইয়ের কথা? বলছি কি, আমাদেরকে জেলে দিয়ে দাও তাও ভালো, কিন্তু ওই ছোট মালটার উপর ছেড়ো না। ও দেখতে ওইটুকু, কিন্তু যে এত বড় শয়তান, আমার পায়ে কামড়ায় ধরেছে, কয় জায়গা পুরো ফুলে উঠিছে। হারামজাদা, আর একবার চান্স পাই, দেখ তো কি করি। তোর ওই কপালে টিপ দেছে না, ওই টিপ কামড়ায় উঠে ফেলাবো। আমার তো চিনিস না। না না না, আমার এই পুলিশ স্টেশনে দিয়ে দাও তাও ভালো। ওই নেদন নাকি ওর হাতে দিয়ে না। সব ঠিকঠাক ছিল প্ল্যানটা, শুধুমাত্র এই শালা নেদনের জন্যই ভেস্তাই গেল। লজ্জা করে না এসব বলতে? লজ্জা করে না তোমাদের? হ্যাঁ, একটা স্কুলের শিক্ষক মহাশয়কে বাড়িতে কিডন্যাপ করে তার মেয়ের সঙ্গে বিয়ে দিতে চাইছেন। হ্যাঁ, আপনারা কি মানুষ? সবই বুঝি বাবা, ছেলের জন্য জিদ করে মাথায় আমার বিষ চড়ে গেছিল, তার জন্য আমি এই মানে দুর্ঘটনায় সামিল হয়েছি। তোমাদেরকে এক মারে হয়নি, এখন আমার ভালো করে একটা ধলাই দেওয়া দরকার। না দাদা, আমি মারবো। বলছি, আমার স্বামীকে একটু ডেকে নিয়ে আসো না। কোথায় গেছে আপনার স্বামী? ওই ঘরে দরজা বন্ধ করে রেখেছি, দাঁড়াও আমি দেখছি। বলছে, হাবুদা তুমি হাসতেছো কেন? ভাবতেছি আমাদের বাড়ির যেসব মাল জন্ম হচ্ছে, এ তো পৃথিবী কাঁপাই দেবে। তা ঠিক বলিস। বলছি ফুটো, তুই একটা বিয়ে কর ভাই, তোর ছেলে মেয়েও যদি হয় না, এরকম একটা এলিয়েন মাল হলি পারে বাবা, এই তিনজনে দিয়ে আমরা পুরো মহাবিশ্বযুদ্ধ লড়তে পারবো। কি দেখছি, তো আমার বাড়ি মেলা বসেছে। আপনারা অনেক সম্মান করতাম, কিন্তু আপনার বউ এরকম কাজ করবে কোনোদিন ভাবতে পারিনি। আরে পাদু, তুমি ভুল বোঝো না, আমি এর ভিতরে জড়িত না। আমি এদের বিরোধী ছিলাম বলে আমারে ওই একদিন দুদিন ধরে এই ঘরের ভিতরে আটকায় রেখে দিয়েছে, একটা ফোন পর্যন্ত দেয়নি যে তোমার ফোন করে বলবো। তা আপনি বাড়ি গার্জেন হওয়া সত্ত্বেও এরকম কাজটা করতে পারলো? আর বলো না, যে বাড়ি বিটি মানুষ মাতুক বড় হয়, সে বাড়ির সবকিছু শেষ। দেখো না, আজকে আমার সব শেষ হয়ে গেছে। তোমার মতন স্বামী থাকাও যা, না থাকাও তাই। পোড়ামুখী, মুখের উপর মুখ তুলবি না, তোর কতবার বলিসি? হ্যাঁ, এদের বাড়ির সাথে ফাজলামি করবি না। এখন দেখ কেমন লাগে, সারা জীবন জেলের ঘানি টান। আমি তো তোদের বের করবো না জেলের, মনে রাখিস। হ্যাঁ, সে বের করবি কিসের জন্য? তুই তো আমাদের শত্রু। শরত পাদুটু সর, দু চার ঘা দিয়ে নি, আর একবার বল দেখিস কেনে। কি করবি তুই, কি করবি? মুখের ভাষা শোনো, হ্যাঁ, এই মহিলার মুখের ভাষা শোনো। আমাদের সাথে যা দুর্ব্যবহার করিছে তা বলার বাইরে। ও নিয়ে তোমরা টেনশন করো না, ওই লালবাজারে গেছে পুলিশ স্টেশনে, এক্ষুনি দারোগাবাবু আসলো বলে দিয়ে দাও আমাদের পুলিশ স্টেশনে, তাতে আমাদের কোনো যায় আসে না। তোদের কি যায় আসবে? সব তো মান সম্মান আমার যাবে। হ্যাঁ, তোদের কিছু যাবে নাকি? তোরা তো নির্লজ্জি পোড়ামুখী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ের পরে তো কত আবদার পূরণ করিস। আমার ছেলের একটা ইচ্ছা ছিল ওই মেয়ের সঙ্গে বিয়ে করার, তার জন্যই তো আমি এই স্টেপ নিয়েছি। নাই তো বিয়ে হয়েছে কত বছর, আজ পর্যন্ত কোনোদিন আমি কোনো আকাশ কুকাশ করেছি? তোরে আমি কতবার বলেছি, বিয়ে কি ছেলে খেলা নাকি? ও মেয়ের পছন্দ না তোর ছেলেকে, তা কেন বিয়ে করবে? হ্যাঁ, একই দোকানের আসবাবপত্র নাকি যে পয়সা করে থাকলে কিনে নিয়ে চলে আসবি? আরে বলছি, এলে বাবু এত কথা না বলে গুপ গাপ করে দুটো মারে দাও নাকের মাথায়। লজ্জা থাকা উচিত। দাঁড়িয়ে দেখছিস কি? ওই ছেলের কথা মতন মার, আমাদের নাক মুখ ফাটাই দে। না না, ওসব করার দরকার নেই, শুধু শুধু আপনার উপর দোষ যাবে। শোন এমএলএর বাচ্চা, তুই আমাদের কোনো উপকার করবি না, স্বামী নামের তুই কলঙ্ক, বুঝতে পারছিস? আমরা যদি জেলে যাই আর জেলের থেকে মোটামুটি যদি বেরোই একবার, তখন মনে রাখবি তোর একদিন কি আমার একদিন, তোর রক্ত চুষে খেয়ে ফেলবো, মনে রাখিস। তুই কোনোদিন বেরোতে পারবি না, সেই ব্যবস্থা আমি করবো। হ্যাঁ, তুই তো করবি, তুই তো আমাদের মানুষ না, না তুই তো ওদের মানুষ। তুই জনগণে, তুই কি তোর সংসার দেখবি? তোর ছেলে বউ বন্যায় ভেসে যাক, তাতে তোর কোনো দুঃখ নাই। আশেপাশের মানুষের তুই বিল্ডিং বানাই দে, আর আমরা এদিকে না খেয়ে মরি। উল্টো পাল্টা কথা বলবো না, তোমাদের কিসে কম রেখেছি বলো? কতবার বারণ করেছি, আমার কথা শুনলে না। দরজা আটকায় দিয়ে এই ঘটনাটা করলে,
এখন দেখো কেমন লাগে। জেলের ভাত খাও যাও। জেলের ভাত খাবো তাও ভালো, কিন্তু তোর ভাত খাবো না। মাও যেরকম ছেলেও সেরকম হয়েছে। হবে না, রতনে রতন চেনে শুয়ারে চেনে কচু, সেই অবস্থা হয়েছে। এতক্ষণ কথা না বলে ঘেঁটি ঘুরলি দিয়ে দুইখানা গুপ গাপ মেরে দিলি কিন্তু হয়। সেই সময় কথা বলতেছে এরকম ফোন মারে গেল, আমি ভাবলাম মারামারি হবে, তা না, ও বাবা দেখি কথাই সেটেলমেন্ট হচ্ছে। এই নাদন চুপ থাক, তখনই বলিস আমার প্রতি তোমরা কথা বলবে না, হ্যাঁ? আর এখন তুমি কথা বলছো পিছন দিয়ে। ওখানে বড় বড় মানুষ কথা বলছে, ওখানে তোর কথা বলা কি দরকার আছে? হ্যাঁ হ্যাঁ, আমি না বাঁচালি তো এতক্ষণ সব পটেল তুলে যাচ্ছে। হয়েছে হয়েছে, অনেক উপকার করেছিস, আয় তোর পা ধুয়ে জল খাই। অত শত জানি না, মোবাইল যদি একটা না পাই না তখন দেখো মোবাইল দিয়ে বানি তোর পাশায়। হ্যাঁ, পড়াশোনা করবে কি তা না, দুদিন আগে জন্ম হয়েছে, এখন আমার মোবাইল দরকার। দেখো এইসব উল্টো পাল্টা কথা বললে হবে না, কিন্তু একটু আগে রাজি হয়েছো আর এখন তুমি এসব কথাবার্তা বলছো। আরে বাবা তুই রাগ করিস না নাদন, আমি তোরে দেবো মোবাইল কিনে। দেখো বাবার কথার উপর কিন্তু আমার বিশ্বাস নেই, ফুটো কাকা তোমার উপর ভরসা করেছি। হয়েছে হয়েছে, এখন চুপ থাক। কই হারামজাদিগুলো কই? আসেন দারোগা বাবু আসেন। বলছি পাদু, তুমি থাকতে এরকম একটা ঘটনা ঘটে গেল। আর স্যার বলবেন না, তাড়াহুড়োর চোটে আমি কোনো কিছু লক্ষ্য করিনি, একদম চলে আইছি। আর ওরা যে গ্যাস ব্যবহার করবে তা আমি ভাবতেও পারিনি। গ্যাস দিয়ে আমাদের বেহুশ করে ফেলেছে, না হলে ওদের চামড়া গুটিয়ে নিতাম। এতক্ষণ দাঁড়িয়ে দেখছো কি? হ্যাঁ, মোটামুটি এখান থেকে হাফ সাইজটা করে দিতে। ও নিয়ে ভাববেন না স্যার, আমি পুরো কেলিয়ে দিয়েছি। এই ছোট মালটা আবার কে? ওটা স্যার আমার ভাই স্যার। ও, নতুন এক্সপার্ট হয়েছে বুঝি। হ্যাঁ 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 স্যার। তাই এমএলএ বাবু, অন্য লোকের বাড়ি এসব ঘটনা ঘটলি পরে তাও মানা যায়, আপনি একটা মান্যসান্য ব্যক্তি, আর আপনার বাড়ি এরকম একটা ঘটনা ঘটলো, ছি 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 ছি, সমাজে মোটামুটি মুখ দেখানোর পুরো পরিস্থিতি চলে গেছে। আর বলবেন না, যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমি এত ভালোভাবে চলি, কিন্তু আমার বাড়ির ফ্যামিলির লোক যে এরকম ঘটনা ঘটাবে আমি কোনোদিন ভাবতে পারিনি। আপনি কি বলতে চাইছেন? এদেরকে অ্যারেস্ট করবো কি করবো না? করবেন না মানে? নিয়ে গিয়ে একদম তরমতো ধুলাই দিন। দেখি তো বউর প্রতি কোনো ভালোবাসা আছে কিনা। চুপ, একদম কথা বলবি না। হারামজাদি, উলা উঠো, মান সম্মান সব ধুলোই মিশাই দিছিস। কি চাটের মান সম্মান, লোকের ঘর বেচা টাকা খাইয়ে হ্যাঁ বড় লোক হয়েছে, আবার মান সম্মান। ফালতু কথা বলবি না কিন্তু, বুঝতে পারছিস? না তো চটি খুলে বাড়বো। তোর ক্ষমতা আছে, তুই হাত লাগাই দেখ, চটি আমার মুখে ঠেকাই দেখ, দেখি তোর কিরকম ক্ষমতা আছে। চুপচাপ থাক, বুঝতে পারছিস? মাথা গরম করবি না। বলছি এমএলএ বাবু, আপনার বউ তো সেরকম সুবিধার না। সুবিধা মানে এর মতন শয়তানি মেয়ে ছেলে হয় না। আপনি নিয়ে গিয়ে লেডিস পুলিশদের ভালো করে কষিয়ে দিন। একবার আমি বেরোতে পারি, তারপরে দেখ এমএলএ তোর কি অবস্থা করি। বাবা, এ তো ভীষণ ডেঞ্জার অবস্থা। খালি ডেঞ্জার না, সবগুলো শয়তানের বাসা। ঘনশ্যাম বাবু, এই সবগুলোকে হাজতে নেওয়ার ব্যবস্থা করুন। আগে স্যার। আর এদের সব কালকুটিতে বন্দি করো, বুঝতে পেরেছো? তারপর রাত্রিবেলা পুরো উদম কেলানো হবে। ইয়ে স্যার। এমএলএ তোকে আমি ছাড়বো না, মনে রাখিস। কি করেছো বলো? 4টা অবধি তোমার সময় দিয়েছিলাম। বলছি কি গিন্নি, সবকিছু প্রায় সেটেলমেন্ট হয়ে গেছে, আর 2 দিন সময় দাও। ও মুখ দিয়ে গিন্নি কখনো বলবা না, বুঝতে পারিস? কেন, কি দোষ করেছি আমি? তুমি কোনো দোষ করনি, আমি তো ভুল করেছি যে তুমি আগে বিবাহিত জানা সত্ত্বেও তোমার সাথে বিয়ে করে আমার জীবনটা পুরো নষ্ট করে দিয়েছি। আরে বাবা, বোঝার চেষ্টা করো। আগের বউডারে ত্যাগ করা তত সোজা না। আমার সঙ্গে তোমার একটু তাল মিলিয়ে চলতে হবে, না হলে কি করে হবে বলো? সেসব কথা আগে তো বলতে পারোনি তুমি আমারে। হ্যাঁ, তুমি তো বললে কালকে ছেড়ে দেবো, আর এখন বিয়ে থার পরে বলছো সময় লাগবে। হ্যাঁ, মানে মজার মূল্য নাকি? হ্যাঁ জামাই, তুমি কাজটা কিন্তু ঠিক করছো না, বুঝতে পারিস? আপনারা যে জল খাবারের টাকাটা দিয়েছিলাম সেটা কি ফুরিয়ে গেছে? ও আর কতক্ষণ থাকে? হ্যাঁ, হাটে ঘাটে যেখানে যাচ্ছি লোকে উল্টো পাল্টা বলছে। কি বলছে? বলছে আর দামড়া বয়স্ক মানুষের সাথে বিয়ে দিছো, তাও বৌরি নেয় না, বাড়ি রয়েছে, এসব উল্টো পাল্টা কথাবার্তা বলছে। সেসব তো ওনার কানে যায় না, না ওনার কানে কিচ্ছু যায় না, সব কানে তুলে ভরে দিয়ে চলাফেরা করে। দেখো গিন্নি, আমি তুমি বলার পরে উকিল বাবুর কাছে গিয়ে সব আলোচনা করে কাগজপত্র রেডি করতে দিয়েছি। হ্যাঁ, কাল বা পরশুর ভিতরে রেডি হয়ে যাবে, তখন আমার বৌরি সিগনেচার করাই পুরো ডিভোর্স করাই দেবো। ওইসব তোমার কথার উপর আমার বিশ্বাস হচ্ছে না, তুমি আমার নিয়ে চলো, ওই কোন উকিলের কাছে কাগজ বানাতে দিয়েছো। কেন গিন্নি, এইটুকু ভরসা নেই আমার পরে? তুমি চলো তো, নিয়ে চলো, একবার উকিল বাবু আমায় বলুক হ্যাঁ কাগজপত্র বানাতে দিয়েছে, তখন আমি চুপ থাকবো। চলো। এইটুকু যদি ভরসা না থাকে তাহলে কি করে সংসার করবা বলো? ভরসা এখন আমার কারোর পরে হচ্ছে না, বুঝতে পারিস? তোমার উপর ভরসা করে সবচেয়ে বড় ভুল করেছি। হ্যাঁ, আমার এখনো বয়স কি বয়স বলো? বিয়ে করলে এখনো ভালো ছেলে পেলের সাথে বিয়ে করতে পারতাম, তোমার মতন বুড়ো আধামলার সাথে বিয়ে করে এখন আমার মোটামুটি সর্বনাশ হয়ে গেল। কি বললে তুমি? আমার বুড়ো আর ধামড়া বললে? বুড়োরে বুড়ো বলবো না তো কি বলবো? হ্যাঁ, ছি 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 ছি, এরকম কথা বলতে পারলে? তোমার জন্য আমি কি না করেছি, আর শেষকালে না তুমি আমার এই বললে? অত শত জানি না, তুমি আমার উকিল বাবুর কাছে নিয়ে চলো, তুমি এক্ষুনি বেরো যাও, আমাদের বাড়ি থেকে বেরো যাও। যদি তুমি পারো একদিনের ভিতরে, আজকের দিন তোমার সময় দিচ্ছি, কালকে বিকেলের ভিতরে যদি তুমি সবকিছু রেডি করে নিয়ে আসতে পারো তো ঠিক, নাহলে তুমি মোটামুটি প্রস্তুত থাকো ডিভোর্স দেওয়ার জন্য। একটু আমার বিশ্বাস করছো না তুমি? যা হবে কালকে তোমার বাড়ি গিয়ে কথা হবে 4টার সময়, ঠিক আছে? আজকের দিন তোমার একদিন সময় দিলাম। গিন্নি, তুমি একটু বোঝার চেষ্টা করো। কোনো বোঝাবুঝি নাই, আমার মেয়ে যা বলিছে তাই, তুমি এখান থেকে চলে যাও। এইভাবে বাপ মেয়েতে মিলে অপমান করিছে, ছাড়বো না তোদের। কাটা পড়া দিয়ে খেলটা খতম করতেই হবে। বলছি বাবা, এর তালতুল আমার ভালো লাগছে না। তাহলে কি করবি? বলছি কি থানায় গিয়ে চলো একটা ডায়েরি করে রেখে আসি, এ যদি আমাদের উপরে লোক দিয়ে অ্যাটাক করাই। তাও ঠিক বলেছিস, আমাদের পয়সা কড়ি আছে তো, শয়তানি বুদ্ধি করলে করতেও পারে। কারণ কি, আমাদের যদি পৃথিবী থেকে হাঁটিয়ে দিতে পারে তাহলে টাকা পয়সা কিচ্ছু খরচা হবে না, বুঝতে পারিস? নাহলে আমাদের যদি টাকা দিতে হয় অনেক টাকা দিতে হবে, কি বলো? ঠিক বলেছিস মা, চল পুলিশ স্টেশনে গিয়ে একটা এফআইআর করে আসি। আর আসার পথে এই মালের বউরি একটু ঝাটকাও দিয়ে আসবো। ঠিক বলেছিস, তুইও চল আমিও চল। ওর বৌরি বলে আসবো যে তোমার স্বামী শালা, হ্যাঁ, আমাদের এইসব মিথ্যে কথা বলে আমার মেয়ের বিয়ে করেছে। বলিছে আমি অবিবাহিত, বিয়ে করিনি। কোন জন্মে একটা বিয়ে হয়েছিল, 2 দিন পরে আমার বউ ছাড়িয়ে দিয়েছে। এখন শুনতে পারি বিয়ে আছে, ছেলে মেয়ে আছে, সবকিছু আছে।
ঠিক বলিস, মালটার উপর ভরসা নেই। একটু আগে গেল, এর ভিতরে বলে উকিল বাবুরি সবকিছু বানাতে দিয়েছে, এর কথার উপর বিশ্বাস হয় না। আর যদি সত্যি বানাতে দিত না, নির্ঘাত ফোন করে শোনাতো, না তোমার নিয়ে চলতো। ঠিক বলেছিস মা, চলো, এই মালটা আজকে টাইট করতেই হবে। কিন্তু তুই যে একদিনের সময় দিছিস। সময় দিনই, সময় আমরা নিয়েছি, বুঝতে পারিস? ও যাতে চলে যায় আর ওর বাড়ি গিয়ে এখন আমরা ধাবা বলবো। চল, সত্যি মা, তোর মাথায় যে বুদ্ধি, ভালো করে পড়াশোনা করলি তুই মোটামুটি MBBS হতি। হয়েছে হয়েছে, ওইসব কথা বলো না, যা হয়নি তার বলো না, শুধু শুধু চলো। চল। তোর পয়সাও না, তোর ঘেটি মটকে খাবো, দাঁড়া আমার সাথে ফাজলামি। কটা টাকা যদি ঝাড়া যায় তাহলে সুদের ব্যবসা শুরু করতেই হবে। সুদের ব্যবসা একবার করতেই হবে। মোটামুটি একবার লস খাইছি বলে যে কাজ ছাড়িয়ে দেবো তা না, ছোটবেলার স্বপ্ন সুদখোর হবো, তা এখনো হতে পারলাম না। স্যার কি বলবেন? বলছি কি, একটা কথা বলছি, কিছু মনে করো না। না না স্যার, বলেন স্যার। বলছি কি, মেয়ের এইভাবে রাখা ঠিক হবে না, তোমাদের পাদুর সঙ্গে মেয়ের বিয়েটা দিয়ে দাও। না না স্যার, এখন কোনো অসুবিধা হবে না তো, সব ক্লিয়ার হয়ে গেছে। এর আগেও তোমরা একবার বলেছিলে আর এরকম হবে না, কিন্তু দেখো আবার ঘটেছে। দুদিন পরে ওই MLA-র বউ আবার ওই জেল থেকে ছাড়া পাবে, তখন আবার বদলার প্রতিভাও জেগে উঠবে, তখন আবার আমাদের পিছনে লাগবে। আমি আর এই টেনশনের ভিতরে জাগতে চাই না। তাহলে আপনি কি বলছেন? বলছি পাদুর সঙ্গে ভালো দিন দেখে বিয়ে দিয়ে দিন। বলছি কি স্যার, ওরা এখন পড়াশোনা করছে, এই বয়সে এখন বিয়ে থা হয়ে গেলে পড়াশোনায় কি সাকসেস হতে পারবে? কত মানুষ বিয়ের পরে পড়াশোনা করে চাকরি বাকরি পাচ্ছে, আর এরা পারবে না কেন? আর পাদুর তো এমনিতেই অনেক ট্যালেন্ট, পারবে। তোমরা একটু বলে দেখো। দেখো, এই ব্যাপারে আমরা কিচ্ছু বলতে পারছি না। আর পাদুর বয়সই বা কত? এই বয়সে বিয়ে দেওয়া যায় বলো? দেখুন, আপনারা ছেলের পক্ষ, আপনাদের কোনো অসুবিধা নেই, কিন্তু দুদিন পরে যদি আমার মেয়ের নামে বদনামে উঠে যায়, তখন আর কোনো ছেলে বিয়ে করতে চাইবে বলো? তুমি কি বলছো মা? আমি কিছু জানি না, বাবা যা বলবে আমি তাইতেই রাজি। দাঁড়া হাগুদা, এই ভাইপুরে ডাকি। পাদু, পাদু। কি কাকা, আমায় ডাকছো? আয় আয়, এদিকে আয়, আমার কাছে আয়। বলো কাকা। স্যার কি বলছে শোন। বলেন স্যার। বলছি পাদু দেখো, আমি আমার মেয়েকে আর এইভাবে টেনশনের ভিতরে রাখতে চাই না, বলছি তুমি বিয়ে করে ফেলো, বুঝতে পেরেছো? কি 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 বলছেন স্যার? হ্যাঁ, এত কম বয়সে বিয়ে করলে কি করে কি হবে? বিয়ে করার পরে পড়াশোনা করো, কোনো আপত্তি নেই। না না স্যার, হ্যাঁ এখন বিয়ে থা করলে এবারে পড়াশোনা সব গুল্লা যাবে। কেন, কত লেগে তো বিয়ে করার পরে পড়াশোনা করে। আরে বাবা, আমার এরকম পড়াশোনা করলে তো কাজ হবে না, ওতে তো ছোট্টখাটো একটা চাকরি পাবো। আমি চাই খুব বড় চাকরি করতে, বিদেশে যেতে। তো বিয়ের পরেও তো করা যায়। না স্যার, বিয়ে করলে পরে সংসারের একটা দায়িত্ব চলে আসে, তখন আর পড়াশোনা হয় না। কেন হবে না? বিয়ের পরে তারপরে বউর সাথে ঝগড়াঝাটি অশান্তি শুরু হয়ে গেলে তখন পড়াশোনার কিচ্ছু হবে না। মানে তুমি কি বলতে চাইছো, বিয়ের পরে আমি তোমার সঙ্গে ঝগড়া করবো? আরে আমার কথার বলার মানে ওইটা না, একটা না একটা সমস্যা আসতেই থাকবে, তখন আর পড়াশোনা হবে না। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন স্যার। আপনি আর কটা দিন মোটামুটি অপেক্ষা করেন, পাদু তো দেখতে দেখতে চাকরি পেয়ে যাবে। দেখো, এখন আমার বয়স হয়েছে, আর MLA-র বাড়িতে যা শুরু করেছে, যতক্ষণ আমার মেয়ের বিয়ে হবে ততক্ষণ না পর্যন্ত ওরা শান্ত থাকবে বলে মনে হয় না। না স্যার, আপনি টেনশন নেবেন না, দারোগাবুকে বলে ওদের খুব মতন পানিশমেন্ট দেওয়া হবে। শোনো, কুকুরের লাশ কোনোদিন সোজা হয় না, ওরাও সোজা হবে বলে আমার মনে হয় না, ওরা আবার কোনো না কোনো ফোন দিয়ে আটবে। ওসব কথা ছাড়ো, তুমি আমার বিয়ে করবা কিনা তাই বলো। দেখো পরি, আমি তোমায় ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে আমি বিয়ে করতে পারবো না। দেখেন স্যার, পাদু এখন বিয়ে করতে চাইছে না, তাই আমরাও আর জোর জবরদস্তি করতে চাই না। দেখেন, এরকম পাত্রী কিন্তু আর পাবেন না। এ তো বুঝছি মেয়ে খুবই ভালো, দেখতে শুনতে ভালো, সভ্য, শান্ত, কিন্তু এই মুহূর্তে বিয়ে করাটা ঠিক হবে না। বলছি পরি, তুমি একটু বোঝার চেষ্টা করো না, কলেজে কত পড়াশোনার চাপ বলো। তোমারও পড়া হবে না, আমারও পড়া হবে না। দেখো বাবা, কথাটা শুনতে খারাপ শোনা যাচ্ছে, আমি আর এই রিক্সের ভিতরে চাই না। তুমি ছেলে মানুষ, কোনো সমস্যা না, আমার মেয়ের নামে কোনো বদনামি হয়ে গেলে তখন আর কেউ বিয়ে করতে চাইবে না। আর কেউ বিয়ে করাবে মানে? আমি তো বিয়ে করব। তাহলে এক্ষুনি বিয়ে করতে হবে, আজকেই। না না স্যার, এটা সম্ভব না। তাহলে আমি আমার মেয়ের বিয়ে কিন্তু যে কোনো জায়গায় দিয়ে দেবো। পরি, তুমি কিছু বলো বাবাকে। আমি কিচ্ছু বলতে পারবো না, বাবা যা বলবে আমি তাইতেই রাজি। বলছি কি স্যার, আর 2-4 বছর একটু কষ্ট করে রাখা যায় না স্যার? দেখেন, মেয়েরও তো বেশি বয়স না, এতদিন মানুষ করেছেন, আর কটা দিন একটু অপেক্ষা করুন স্যার। আমার টেনশনে মাথা কাজ করছে না, দুইবারে আমার সাথে এরকম ঘটনা ঘটে গেছে। তোমরা তো জানো না আমার সঙ্গে কিরকম ঘটনা ঘটেছে। ওই কাটাপ্পা আমার হাত বেঁধে নিয়ে ঘাড়ে মারধর দিয়ে কালকুঠির ভিতরে বন্ধ করে রেখেছে। আমি আর এইভাবে বাঁচতে চাই না। আমার চোখের সামনে আমার মেয়েকে ওই MLA ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছিল, কিট্টুর সঙ্গে। ওর সঙ্গে যদি বিয়ে হয়ে যেত তখন আমি কি করতাম বলো? আর 10টা মিনিট লেট হলেই সবকিছু সর্বনাশ হয়ে যেত। বলছি বিয়ে তো স্যার হয়নি, তাতে টেনশন নিয়ে লাভ আছে? না, আমি আর রিস্ক নিতে চাই না। দেখো, তোমাদের পাদুর সঙ্গে বিয়ে দিলে দাও, নাহলে আমি ভালো ছেলে খুঁজে তার সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছি। কি বলছেন স্যার? বলছি স্যার, একটু বোঝার চেষ্টা করুন। ঠিক আছে স্যার, আপনারা যেটা ভালো বোঝেন সেটা করেন। আমি এখন বিয়ে করতে পারবো না। আপনি যদি চান আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিতে, তাহলে বিয়ে করিয়ে দিন। পাদু, এই তোমার ভালোবাসা ছিল? ভালোবাসার বুঝলে কি, খালি ভালোবাসা হলেই তো হয় না, পকেটে টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালায়। শোনো, আমার যা বিষয় সম্পত্তি আছে সব তোমার নামে করে দিতাম, তুমি বিয়ে করো, বসে বসে সারা জীবন খেতে পারবে। তার দরকার নেই স্যার। বলছি কি স্যার, আর একটা রিস্ক নেন না স্যার। এবার যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে পাদু নির্ঘাত বিয়ে করবে না। কাকা, শুধু শুধু বলে লাভ নেই, ওনাদের মন থেকে যখন বেরিয়ে গিয়েছে অন্য ছেলের সঙ্গে বিয়ে দেবে, দিক।
আমার কথার বলার মানে ওটা ছিল না। না না স্যার, আপনি যখন মন থেকে একবার বলেই ফেলেছেন, আপনি অন্য কোথাও ছেলে দেখে বিয়ে দিয়ে দেন। আমি এখন পারবো না, আমার বিয়ে করতে এখনো 4-5 বছর সময় লাগবে। 4-5 বছর কি করে অপেক্ষা করে থাকবো তুমি বলো? 2-4 মাস 6 মাস হয় তাও সহ্য করে থাকা যায়, কষ্ট করে থাকা যায়। 5 বছর কি করে হয় বলো? আর আমার পিছনে যেভাবে লেগেছে, আমার জীবন তো নষ্ট হয়ে যাবে। ওরা আমার নামে বদনামি দিয়ে আমাকে ওই কোচিং থেকে বের করে দেবে। সারা জীবন মান সম্মানের সঙ্গে বেঁচেছি, এই বুড়ো বয়সে যদি আমার মান সম্মান চলে যায় তাহলে জীবনের কি দাম বলো? তার জন্য আমার মেয়েকে বিয়ে দিয়ে দিলে তখন আর আমার পিছনে লাগবে না। তুমি দেখো পাদু, লাস্টবারের মতন ভেবে দেখো। না স্যার, আমি বলছি আমি 5 বছরের আগে বিয়ে করতে পারবো না। তাহলে তোমার এই ভালোবাসা ছিল পাদু? দেখো পরি, আমি তোমায় প্রথমেও বলেছি, এখনো বলছি, আমি তোমায় ভালোবাসি, ভালোবাসবো, কিন্তু তার জন্য আমি এখনই বিয়ে করতে পারবো না। কারণ কি, প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা সময় আসে, সে সময় যদি সে ভুল কাজ করে সারা জীবন সে ভুলের সুদ তাকে মেটাতে হয়, বুঝতে পেরেছো? এখন যদি আমি তাড়াহুড়ো করে বিয়ে করি, সারা জীবন আমায় পস্তাতে হবে, সারা জীবন আমার মাঠে ঘাটে রোদ্দুরে খাটতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এই তোমার ভালোবাসা? তোমায় কি বলছি আর তুমি কি বোঝার চেষ্টা করছো? জানি জানি, সব ছেলেরাই এরকম হয়, এইভাবে ধোকা দেয়। দেখো, আমি তোমায় ধোকা দিইনি, আমি বলছি কিছুদিন অপেক্ষা করো, আমি এখন বিয়ে করতে পারবো না। সত্যি পাদু, তোমার কাছ থেকে এটা আশা করিনি। স্যার, শুধু শুধু ভুল বুঝবেন না স্যার। হ্যাঁ পারুদা, হ্যাঁ বাপ টাকা দিচ্ছে না মোবাইল কিনতে। নাদন, তুই এখান থেকে যা, আমার মোবাইল না কিনলে আমি কোথাও যাবো না। দেখেছো, এখানে একটা সিরিয়াস কথা হচ্ছে আর এই বাচ্চাটা এসে কি কথা বলছে। হ্যাঁ, এখন তো আমি বাচ্চা হয়ে গেছি। হ্যাঁ, সেই সময় যদি না বাঁচাতাম না, এতক্ষণ পোটেল তুলে রাখে আর তোমার মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যেত, তখন দেখতে কেমন লাগতো। বড় মানুষের সঙ্গে কেউ এইভাবে কথা বলে? বলছি নাদন, স্যারের সরি বল। আমি কি দিন সরি বলবো? হ্যাঁ, তোমার স্যারের তো আমার থ্যাংক ইউ বলা উচিত, সেখানে থ্যাংক ইউ না বলে আমার সরি বলতে বলছে। এখানে হচ্ছে কি শুনি? বলছি কি বাবা, এখন এসব বলে না, বুঝেছো? এখানে একটা সিরিয়াস ম্যাটার চলছে। তাহলে পাদু কি বলছো, বিয়ে করবে কি করবে না সেটা বলে দাও। বললাম না স্যার, এখন আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না। আমার অনেক বড় ভবিষ্যৎ আছে, আমার অনেক বড় ফ্যামিলি, সবাইকে আমার চালাতে হবে, তার জন্য আমার খুব বড় একটা চাকরি করার প্রয়োজন। হ্যাঁ স্যার, আমাদের ফ্যামিলিতে অনেক লোকজন, বুঝতে পেরেছেন? এত লোকজনের খরচা অনেক, এখন তো পাদুই চালাচ্ছে ফ্যামিলিটা। ঠিক আছে, তাহলে আমার কিছু না কিছু ব্যবস্থা নিতেই হবে। পাদু, তুমি এইভাবে আমার ধোকা দিচ্ছ? আমার দাদা কোথাতে ধোকা দিচ্ছে? ধোকা তো তোমরা দিচ্ছ, উসুল ফুসুল করে আমার দাদার সাথে বিয়ে করার জন্য। কি বলছো তুমি? কি বলছো মানে? ওখানে তো এমএলএ ছেলের সাথে ভালো করে বসেছিলে, ওখানে তো কান্নাকাটি করছিলে না? হ্যাঁ, আর এখানে এসে এখন নাটক করছো? এই ও কাকা, তুমি আমার বকো, যা বলো বলো। আমার দাদার নামে উল্টোপাল্টা কথা বলবে, আমি চুপচাপ সহ্য করবো নাকি? সত্যি তোমার আর কি বলবো, হ্যাঁ একটু বয়সে অনেক পেকে গেছো। হ্যাঁ, এখন সব দোষ এখন আমার না ভাই। চুপচাপ থাক রে ভাই, আমি চুপ থাকবো না। আমার দাদার নামে উল্টো পাল্টা বলছো? হ্যাঁ, আমি ছেড়ে কথা বলবো না, কিন্তু বলে দিলাম। তোমার দাদা যে আমার ধোকা দিয়েছে, সেটা তুমি দেখছো না? আমার দাদা কোথায় ধোকা দিয়েছে? ধোকা তো তোমরা দিচ্ছ। হ্যাঁ, এমএলএ ছেলের সাথে তো ভালো হাসি খুশিতে বিয়ে করছিলে, হ্যাঁ, আর এখন নাটক করছো। এসব উল্টো পাল্টা বলবো না, কথা বুঝতে পেরেছো? বিয়ে করার ইচ্ছে না থাকলে কেউ জোর করে বিয়ে করাতে পারে না। আর তোমার বাবার কি মারছিল নাকি? ওটা বসেই ছিল, আমি যখন আইছি তখন দেখি বসেই রয়েছে। দেখেছো, এতটুক ছেলের মুখের কথা শোনো। ও তো ঠিকই বলছে। দেখ মা পড়ি, তোর বাড়ি বিয়ে করার দরকার নেই। যেখানে তোর বাবার কোনো সম্মান নেই সেখানে তোর বিয়ে করার দরকার নেই। তোর আমি ভালো ছেলের সাথে বিয়ে দেবো, চল মা। চলো বাবা চলো, আমি ওখানে থাকতে চাই না। পাদের উপর অনেক ভরসা করেছিলাম, কিন্তু এইভাবে আমার ভরসা ভেঙে দেবে আমি কোনোদিন ভাবতে পারিনি। যাও না তো, কোথায় ভালো ছেলে পাও দেখো, কেটা কম্বল মুড়ি দিয়ে সেখানে বিয়ে করে নাও। দেখো, এতটুক মানুষ হয়ে এত বড় বড় কথা বলা ঠিক না। আমি কোনো খারাপ কথা বলিনি, বুঝতে পারিস? চল মা পড়ি, চল এখান থেকে চল। বলেই যাচ্ছে আর সবাই চুপচাপ শুনছে, কেউ বকাঝকাও দিচ্ছে না। ও তো উচিত কথাই বলিস। পাদু, মনে রেখো, আমার মতন মেয়ে আর পাবা না তুমি। হ্যাঁ, তুমিও মনে রেখো, আমার দাদার মতন ছেলে আর কোথাও পাবা না, বুঝতে পারিস? আমার দাদার মাথায় কম্বল দিয়ে আছে নাকি বিশ্ব ট্যালেন্টেড, তোমার মাথায় কি আছে? গোবর ভরা আদন। আরে কাকা, তুমি আমার বলতে দাও, তো ভাই পাও কিসের জন্য? আমার তাল ভালো না। আমার কাকা যদি সেরকম ভালোবাসতো না, ও যতই ঝুট ঝামেলা হোক, ও কোনো ছেলের বিয়ে করতে চাইতোই না। আমার পরিস্থিতিটা তোমরা বোঝনি তো, তা কি বুঝবা? সে আমি সব খবর পাইছি, আগে এমএলএ ছেলের সাথেও তুমি প্রেম করতে। বাবা, তুই কি বলছিস? ও ঠিকই বলিস, আমি সব খবর পাইছি, বুঝতে পারিস? কি বলছিস রেনাদন? ঠিকই বলছি দাদা, এদের উপর ভরসা করে না, এরা সব চিটিংবাজ। কি বললে তুমি, কি বললে? ঠিকই বলিস। চলো বাবা, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, এখানে আমাদের কোনো দাম নেই, চলো। পাদু, নিজের নিয়ে অনেক গর্ব করো তাই না? আজকে আমি বলে যাচ্ছি, তোমার থেকে ভালো ছেলের সাথে যদি আমার মেয়ের বিয়ে না দিই, তাহলে আমার নামও ডিজে কোচিং না, মনে রেখো। হ্যাঁ, ভালো ছেলের সাথে বিয়ে দে, আসপানি তোর বাড়ি ড্যান্স করতি। ভাই চুপ থাক ভাই। একটু ছেলের মুখের ভাষা দেখিস, এবারই বিয়ে না দেয় ভালোই হয়েছে। চলো বাবা চলো। আমার মেয়ে তো আর অত খারাপ দেখতে না যে বিয়ে হবে না। যাও না তো, দাও না তো ভালো ছেলের সাথে বিয়ে, ঘর জামাই করে রাখো। যত বড় মুখ নাই তত বড় কথা। উচিত কথা বললি এখন আমারও দোষ হয়ে যায়, তাই তো? আদন। চল মা চল। আরে দাদা, ওই মেয়ের সাথে বিয়ে না করে ভালো করিস, ও মেয়ে বেশি সুবিধার না। তুই কি বলছিস বাবা? আর হ্যাঁ, এত বড় বড় মানুষের সামনে এরকম কথা বলছিস কেন? দেহ না থাকলি না কানের গোড়ায় চড় দিত। আমি এখন সত্যি কথা বলতে বলতে এখন আমার দোষ হয়েছে না? এই পোত পাকা ছেলে, এখানেও চলে আইসো? তুই এখানে কাছে ঝগড়া করছিলি রে? আর বলো না, স্যার রে ভালো মতন সাইজটা করে দিছে। এত বড় আসপর্দা, হ্যাঁ,
একটুক মানুষ হয়ে তুই এত বড় একটা মানুষের অপমান করেছিস। অপমানটা তুমি আমার করেছো, বলিছো মোবাইল কিনে দেবা, এখন বাড়ি আসার পর ওই ছোট বাচ্চাদের হ্যালো হ্যালো মোবাইল কিনে দিচ্ছ। হ্যাঁ মানে কি আমার সাথে ফাজলামি করো নাকি? চল এক্ষুনি চল, ও স্যারে যাই সরি বলবি। না কাকা থাক, ও যা বলেছে ঠিকই বলেছে। দেখিছো দাদার কাছে শোনো, ও মেয়ে সেরকম সুবিধার না, বুঝতে পারিস? অত নাটকের কথা না বলে যাই তুই এখন সরি বলবি চল। আমি কালুরি ছটি ফলি বলতে পারবো না, তুই বলবি তোর বাপ বলবে। হ্যাঁ সে আমার বাপ বলতে পারে, আমি ছড়ি বলবো না, আমি যা বলেছি উচিত কথা বলেছি। আরে হ্যাঁ রে ঢ্যাবনা, তোর ছেলে যা বলিস উচিত কথাই বলিছে। হ্যাঁ কাকা আমার ঠিকই বলিছে, ওর মেয়ে যদি ইচ্ছা না থাকতো না তা ওখানে বিয়ে করতেও বসতো না। ও একটা লোভী, বুঝতে পারিস? তোমরা তো কেউ চিনতে পারো না, আমি চিনতে পারিছি। ও সবসময় পয়সা খাওয়ার তালে থাকে। দেখ যত বড় মুখ নেই তত বড় কথা বলিস, কিন্তু আমি গুদুম করে মারবো কিন্তু। তুমি আমার মারি দেখো, দেখি কিরকম পারো। এবার কিন্তু তোর কান ঘুলিয়ে দিছি। হ্যাঁ আমি সবাই বলে দেবো, হ্যাঁ তুমি ওই খাল পাড়ে গিয়ে বিয়ের পরে তুমি ওই নদীর পাড়ে হাগে বালি চাপা দিছো। আমি বুঝি জানি না। কি বলছে রে ঢ্যাবনা? আরে ওর কথা শুনে না তো, একটা ফাজিল। আরে কাকা সত্যি আমার মা বলছিল সেদিনকে, তা আমি শুনেছি, বুঝতে পারিস? ওই আমার বিয়ের পরে আমার দাদু বাড়ির পাশে খাল আছে, খালের পাশে হাগি বালি চাপা দিছে। গ্রামের লোকজন সব অস্থির হয়ে গেছিল। মার খাইছিস আবার তুই, দেখিস কেন? সত্যি কথা বলি দোষ। শোনো দাদা তুমি টেনশন করো না, তোমার জন্য ভালো একটা মেয়ে দেখে আমি তোমার বিয়ে দিয়ে দেবো। না রে ভাই, আমার এখনো বিয়ে করার দেরি আছে। তা দাদা তুমি এরকম টেনশন করতেছো কেন? মুখ কালো করে আছো কেন? আমার সাথে চলো, বাচ্চাদের ঘুরে দুটো সিঙ্গাড়া আর দুটো ফুচকা খাইয়ে আর আসার সময় মোবাইল কিনে নিয়েছি। চলো। মোবাইল করে মাথা খারাপ করলো। আর ফুটো দাও একবার বলিস মোবাইল কিনে দেবে, এখন আমার মাথা কপাল খাইয়ে ফেলাচ্ছে। বাবা এত লোকরে বাঁচাইছি, তা একটা মোবাইল কিনে দেবো না? চল চল আমি কিনে দেবো, চল। বলছি কি ভাই, এখন যদি মোবাইল কেনো পড়াশোনা তো হবে না। আরে বাবা আমার ওই সিম ফিম কিচ্ছু লাগবে না, মাঝে মাঝে একটু গেম খেলবো। সত্যি তো মাঝে মাঝে খেলবো তো? আরে বাবা হ্যাঁ মাঝে মাঝে খেলবো। ঠিক আছে চল তাহলে চলো। শোনো ফুটোদা, এই মালটার মোবাইল কিনে দেওয়া মানে কিন্তু একদম সর্বনাশের মাথা, বুঝতে পারিস? আরে বলিস তো মাঝে মাঝে খেলবে, আর বেশি খেললি পারে মোবাইল আটকায় রাখবো আমরা। দেখিস কাকার মাথায় কত বুদ্ধি, তোমার মাথায় গু ভরা। মার খাইছিস দেখিস কেন নাদন, নিজের মাথায় গু ভরা দেখি একটা শ্বশুর বাড়ি গিয়ে কেউ এরকম বালি চাপা দিয়ে হাগু করে? হ্যাঁ আর খাইছিস। সত্যি কাকা তুমি এই বালি চাপা দিয়ে হাগু করেছিলে? আরে না রে, সবার বানানো কথা। তুমি তোমার মাথায় হাত দিয়ে বলো, সত্যি করে বলো তুমি হাগু করে বালি চাপা দাওনি? মার খাইছিস না দোন। চলো কাকা চলো, তাতে চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি মোবাইল কিনে পাবজি গেম ডাউনলোড করে খেলা শুরু করে দেবো। চল চল চল। আর পাদুদা তুমি কোনো সময় টেনশন করবে না, যে কোনো ঝামেলা হবে খালি আমার ফোন করবা, বুঝতে পারিস? সব খেলা মেলা সালটাই দেবো। হয়েছে চল, কোনো মন খারাপ করবে না, ওরকম মেয়ে আসবে যাবে। আরে না রে না, মেয়েটা ভালো ছিল তার জন্য একটু মন প্রাণ দিয়ে একটু ভালোবাসতাম, কিন্তু এইভাবে যদি আমার জীবনের চলার পথে আঘাত দেয় তাহলে তো আমি সহ্য করবো না। সত্যি পাদুর মতন ছেলে হয় না। দেখতে হবে না কার দাদা, একদিকে পাদু আর একদিকে হচ্ছে নেদন। মানে রাত আর দিন। এত ভালো ছেলে পাদু, আর নেদন হচ্ছে বাতিলির বাসা। আমি তার নদীর পাড়ে হেগে বালি চাপা দিইনি। মা খাইছিস দাঁড়া। ও কাকা চলো চলো তাতে চলো। বাপ আমার মারলো। বললি হবে না ঢ্যাবনা, ছেলেটা জন্ম দিছিস গিরাম কাপাই দেবে। আমি তো টেনশনে বাঁচতেছি না। মোবাইল ফোবাইল আবার না কিনে দিলি, কোথায় কার গরু ছাগল বিক্রি করে মোবাইল কিনবে তার ঠিক নেই। কেন এরকম কিছু বলিছে? মানে বলিছে আমার মোবাইল না কিনি এমন কাজ করবে না, পাড়ায় মুখ দেখাতে পারবে না। সত্যি ঢ্যাবনা তোতে 10 ডিগ্রি উপরে। 10 না 45.5 ডিগ্রি। বলছি পাদু কি হলো বিয়ের ব্যাপারে? আরে কাকা ওসব ছাড়ো তো, এখন বিয়ে করতে বলছে, এখন কি বিয়ে করার বয়স নাকি? মাথা খারাপ, আমারই এখন বিয়ে করার বয়স হয়নি। দেখ বিয়ে করে এমন খেসাতে করেছি আর বলার বাইরে, ছেলে একটা জন্ম দিছি, মনে হচ্ছে কি এখন আমার জীবন পুরো কান্দে যাচ্ছে। এখন তো কিচ্ছু না, আরো সামনের দিন আছে। তুমি একটা বিয়ে করো না ফুটোদা। বাবা মতি মরণ সানাই এলা। এদিক ওদিক টান দাও, মাঝখানে ফুটোর ল্যাস ধরে টান দাও। না ভাই, খালপাড়ের মেয়ে ভালো আছে, বিয়ে কর একটা। খালপাড়ের মেয়ে তো ভালো আছে, কিন্তু ছেলে পেলে হলি যে ঝ্যাবনার ছেলেতে কম হবে তা বলা যায়? সেটা একটা কথা। চলো ওদিকে ভাই এবার বাইরে দাঁড়ায় রয়েছে। বলছি কি তাহলে তোরা দুজন যা, হ্যাঁ মোবাইল কিনে নিয়ে আসিস। ঠিক আছে। টাকা পয়সা কিছু লাগবে নাকি? এটিএম কার্ড দেবো? না না আমার কাছে আছে, ওই তো নারকেল বেগম ম্যাডাম আজকে সকালবেলা পেমেন্ট দিয়েছিল। ঠিক আছে যা। চল পাদু চলো। বলছি মোবাইল একটু সস্তা দেখে কিনো। হ্যাঁ তোর ছেলে তো সস্তা মাল নেবে তো। কি গেমিং না কি বললা, তা কি ফোন? গেমিং ফোন বলে। চলো 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 দেখা যাবে।